আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট 9 নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে অকুপেশন। এই যে মূল বইয়ের ৩৪ নং পৃষ্ঠা থেকে শুরু করেছে। অকুপেশন অর্থ পেশা। ডানে অর্থ তোমরা দেখতে পাচ্ছ মূল বইয়ের এটা হচ্ছে ৩৪ নং পৃষ্ঠা। দেখো অর্থ দেওয়া আছে, এরপর হচ্ছে ৩৫ নং পৃষ্ঠা অর্থ দেওয়া আছে, এরপরে হচ্ছে ৩৬ নং পৃষ্ঠা অর্থ দেওয়া আছে, ৩৭ নং। তাহলে আমরা অর্থসহ আজকে দেখব। তার আগে মূল বইয়ের টেক্সটটা দেখে নিই। এই যে ইউনিট 9 অকুপেশন লেসন 1 2 এই যে এরপরে হচ্ছে লেসন 3 4 এটা মূল বই। এরপরে হচ্ছে লেসন 5 6 এরপর হচ্ছে লেসন 7 8। চলো শুরু করি। এখানে বলা হচ্ছে লিসন এন্ড সে, রিড শোনো এবং পড়ো। এ লং টাইম অ্যাগো অনেকদিন আগে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, রাজু যখন ক্লাস 5 এ ছিল, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তখন তার স্কুলে আগুন লেগেছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি আফ্রিড, প্রত্যেকে অনেক ভয় পেল। বাট কিন্তু নো ওয়ান প্যানিকড, কিন্তু প্যানিকডে ভয় পেল না। টিচার হেল্পড দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি। অর্থাৎ এখানে অর্থ দেখো, বলা হচ্ছে শিক্ষকরা ছাত্রদের শান্তভাবে ও নিরাপদে ভবন থেকে বের হতে সাহায্য করলো। এই যে হেল্প লেখা আছে মানে সাহায্য করলো। অ্যান্ড এবং সেফলি মানে নিরাপদ এবং সেফলি, শান্তভাবে, কোয়াইটলি মানে শান্ত। এরপরে দেখো সন দা ফায়ার ফাইটার ক্যাম মানে ফার্স্ট ফর্ম আসলো। তো সঙ্গে সঙ্গে দল কল বলতে ফায়ার ফাইটার শব্দ অর্থ হচ্ছে দল কল কর্মী। সঙ্গে সঙ্গে দল কল কর্মীরা এসে আগুন নিভালো, মানে আসলো, ক্যাম আসলো। এন্ড ফুট আউট মানে নিভানো, দা ফায়ার আগুন, আউট দা ফায়ার আগুন হলো। রাজু ওয়াজ দা ফায়ার ফাইটার্স ফ্রম দা স্কুল ইয়ার্ড, অর্থাৎ ইয়ার্ড মানে আঙ্গিনা, অর্থাৎ রাজু স্কুলের আঙ্গিনা থেকে দমকল কর্মীদের দেখলো। এরপরে হচ্ছে কি, এই যে হি থট, থিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে থট। থিং অর্থ চিন্তা করা, থট অর্থ চিন্তা করলো। হি থট অ্যাবাউট দ্য ফায়ার, সে ফায়ার মানে আগুন সম্পর্কে চিন্তা করলো। এন্ড দ্য ফায়ার ফাইটার ফর এ লং টাইম, এবং এই যে দেখো দল কর্মী তিনি দীর্ঘক্ষণ আগুন এবং দল কল কর্মীদের কথা ভেবেছিল। আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। এরপরে বলা হচ্ছে কলেজের পর রাজু একটি স্বেচ্ছাসেবক দল দমকল বিভাগে যোগ দিল আর কি। জয়েন করলো। অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, মানে সে স্বেচ্ছাসেবক হিসেবে সে তার কলেজের জন্য কোনো টাকা পাননি, মানে অর্থ নেননি। বাট রাজু ডিডন্ট মাইন্ড, কিন্তু রাজু কিছু মনে করেনি। এরপরে দেখো বলা হয়েছে নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু একজন সার্বক্ষণিক ফায়ার ফাইটার, মানে দল দমকল কর্মী। যে এটা অর্থ দেখো দমকল কর্মী, ফায়ার ফাইটার হচ্ছে দমকল কর্মী, এখানে দেখো। এরপরে হচ্ছে হিজ তো হি আর্নস মানি ফর ইট, মানে তার কাজ বা চাকরি, তাই সে এর জন্য অর্থ উপার্জন করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুট আউট মানে নিবানো, পুটিং আউট ফায়ার্স, অর্থাৎ বেশিরভাগ সময় তার কাজ আগুন নিভিয়ে দেয়। বাট কিন্তু হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার অ্যাবাউট সেফটি, অর্থাৎ কিন্তু সে নিরাপত্তার বিষয়ে নতুন অগ্নি নির্বাপকদের ও শিখায়, মানে ফায়ার ফাইটারদেরকে শিখায় আর কি। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে মানে এখানে বলছে সে পছন্দ করে শিক্ষা দিতে, ভেরি মাচ অনেক, সে শিক্ষা দিতে অনেক পছন্দ করে। এখানে দেখো
এই যে পড়া তার খুব ভালো লাগে, অর্থাৎ সে শিক্ষা দিতে অনেক ভালো লাগে। ইন হিজ ফ্রি টাইম, অবসর সময়ে, তার অবসর সময়ে রাজু ভিজিট স্কুল, সে স্কুল পরিদর্শন করে। হি টক্স টু স্টুডেন্ট অ্যাবাউট ফায়ার সেফটি, এদের সাথে এই শিক্ষার্থীদের সাথে অগ্নি নিরাপত্তা নিয়ে হ্যাঁ অ্যাবাউট ফায়ার সেফটি। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, অর্থাৎ আগুন লাগলে কি করতে হবে তা বলে দেয়। দে শুডন্ট প্যানিক, অর্থাৎ তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়, মানে আগুন দেখে তাদেরকে আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসন টু দেয়ার টিচার্স, তাদের উচিত তাদের শিক্ষকদের কথা শোনা। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং নিঃশব্দে ভবন ছেড়ে চলে যাওয়া। এই ছিল এটা প্যাসেজ। এবার আসে আমরা পরের আলোচনাটা দেখি। এখানে এখন সত্য হলে টি লিখে, ফলস লিখে নট দেওয়া আছে। দেয়ার ওয়াজ এ ফায়ার এট রাজুস স্কুল when he was in class 5, রাজুর স্কুলে আগুন লাগে, তখন আগুন লাগে তখন সে ক্লাস 5 পড়ে। কথাটা সত্য। এই যে এখানে দেখো কথাটা কিন্তু সত্য আছে। যখন সে ক্লাস 5 পড়ে তখন আগুন লাগে, তাহলে এখানে টি লিখে দিবে 2। এইভাবে তোমরা এটা অর্থ দেখলে বুঝতে পারবে। ডানে মিথ্যা হলে আবার এটাকে কারেক্ট করতে হবে, যে কারেক্ট দ্য ফলস সেন্টেন্স, অর্থাৎ মিথ্যা বাক্য সংশোধন করে দিতে হবে। তখন তোমরা যেটা মিথ্যা এটাকে সঠিক করে নিবে। এরপরে ফোকাস, এখানে মূলত ইয়ার শিখাচ্ছে, ইয়ার বা ওয়ার, অর্থাৎ সে সিং, সে গান করে, সে ইজ এ সিঙ্গার, সে একজন গায়ক। মানে সিং এটা ভার্বের সাথে ইয়ার করলে তখন নাউন হয়ে যায়, সেটা বোঝাচ্ছে। অর্থ দেখো বুঝতে পারবে। এরপরে হচ্ছে এখানে জোড়া জোড়া কাজ বলা হচ্ছে প্রশ্নগুলো উত্তর করো, যে বইটাতে তুমি যেগুলো দেখেছো উত্তর করো, এবং প্রশ্নগুলো প্রশ্ন জিজ্ঞাসা করো। তো উদাহরণ দেওয়া হয়েছে, হোয়াট ডাজ এ ড্রেস মার্ক ডু, অর্থাৎ একজন ড্রেস মেকার কি করে, ড্রেস মেকার কি করে। এরপর হচ্ছে এখানে উত্তর দিচ্ছে, সে সেলস ফ্রুট, সে কি করে, ফল বিক্রি করে। এরপর একজন এখানে ড্রেস মেকার পোশাক তৈরি করে, এটা উত্তর এটা। আর এরপর একজন ফল বিক্রেতা কি করে, সে ফল বিক্রি করে। তিনি ড্রেস মেকার মানে পোশাক তৈরি করে, তিনি ড্রেস মেকার পোশাক তৈরি করে। এই যে এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, অর্থ দেখো তাহলে উত্তর দিতে পারবে। এরপরে হচ্ছে এখানে দেখো, এখানেও ফোকাস, ভাষার ফোকাস, অর্থাৎ এখানে তোমাকে ফুল স্টপ, ক্যাপিটাল লেটার এগুলো শিখাবে, প্রশ্নবোধক চিহ্ন আর কি। অর্থাৎ যদি প্রশ্ন করে প্রশ্ন চিহ্ন, আর বাক্য শেষ হলে ফুল স্টপ, এবং কোনো কিছুর নাম অর্থাৎ প্রপার নাউন, তোমরা প্রপার নাউন বুঝবে না, অর্থাৎ যে কোনো কিছুর নাম এবং বাক্যের শুরুতে হলে বড় হাতের অক্ষর লিখতে হয়, যে ক্যাপিটাল লেটার, সেটাই তোমাকে শেখাচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।